আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াইয়ের পর আজকের ম্যাচ কেকেআর এবং রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে 1 এবং 2 নম্বর দল। এই দুই দল রাজস্থান রয়্যালস 6 খেলায় 10 পয়েন্ট, কেকেআর 5 খেলায় 8 পয়েন্ট, অর্থাৎ এক খেলা কম খেলে 2 পয়েন্ট কম রয়েছে কেকেআর। সেই ক্ষেত্রে 6 খেলা থেকে 10 পয়েন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকে কেকেআরের। আর কেকেআর যদি জিতে যায় তাহলে রাজস্থানের দ্বিতীয় পরাজয় হয়ে যাবে। রাজস্থান এবং কেকেআর বেশ ভালোভাবেই এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। গত ম্যাচটাও আমরা কেকেআরকে দেখলাম দাপুটে জয় তুলে নিতে। রাজস্থান রয়্যালস তাদের মতো করেই খেলছে, মাঝখানে শুধুমাত্র একবার তারা পা ফসকেছে, তাছাড়া তাদেরকে আমরা বিচ্যুত হতে দেখিনি। রাজস্থান রয়্যালস এবং কেকেআরের মধ্যে কেকেআরের গত ম্যাচেও আমরা ফিল সল্টকে দুর্দান্ত খেলতে দেখেছি, শ্রেয়াস আয়ারকেও ভালো খেলতে দেখেছি। গত ম্যাচে আমরা সুনীল নারিন বিধ্বংসী হয়ে ওঠার আগেই আউট হয়ে যেতেও দেখেছি। সব মিলিয়ে কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট এবং সুনীল নারিন, এর পরে তাদের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ কিন্তু দুর্দান্ত। এমনকি নতুন তরুণ যাদেরকে নিয়ে আসছে তারাও কিন্তু কেকেআরের দারুণ খেলছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ে প্রধান ভরসার নাম অধিনায়ক সঞ্জু স্যামসং। সঞ্জু স্যামসং এখন পর্যন্ত টপ 5 ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন, দারুণ খেলছেন। এই দারুণ খেলার মধ্যে কতটা আরও দারুণ হতে পারে এই দেখাটাই আমরা দেখব। রায়ান পরাগ তিনি অসাধারণ ব্যাটিং করছেন, তার ব্যাটিং আমরা দেখেছি। কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত টপে আসার দৌড়ে তেমন কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কলকাতার সবথেকে খরুসে মানে সবথেকে দামি বোলার মিচেল স্টার্ক, তাকে কিন্তু আমরা 3 উইকেট পেতে দেখেছি। মিচেল স্টার্ক অবশেষে পেয়েছেন 3 উইকেট এবং তার 3 উইকেট কলকাতাকে নতুন করে আসার আলো দেখাবে নিশ্চয়ই। কলকাতাকে আসার আলো যখন দেখাবে তখন আমরা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট টেবিলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পয়েন্ট টেবিল মানে হচ্ছে ব্যাটিং স্কোরের দিক থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা শাসন করছেন। সাথে তরুণ রায়ান পরাগ, সঞ্জু স্যামসং, এখন পর্যন্ত ব্যাটিংয়ে যারা সব থেকে ভালো করছেন তারা কিন্তু প্রায় সবাই ইন্ডিয়ান। সেই দিক থেকে একটা বড় প্লাস পয়েন্ট ইন্ডিয়ার। বোলিংয়ে সেরা 3-এর একজন বাংলাদেশের মুস্তাফিজ, সেরা 2 সে বাকি 1 এবং 2 এই 2 পজিশনেই চাহাল এবং বুমরা ভারতীয় দলের বোলার। যদিও চাহাল শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কিনা সেখানে যথেষ্ট সন্দেহ রয়েছে। বুমরা ভারতের সবথেকে বড় বোলারের নাম, সেই ক্ষেত্রে বোলিংয়ের চাইতে ব্যাটিংয়ে দুর্দান্ত করছে ভারতীয় ব্যাটসম্যানরা। আজকের এই ম্যাচে কেকেআর এবং রাজস্থান রয়্যালসের যুদ্ধটা কোথায় হবে সেটাই আমরা দেখব। সঞ্জু স্যামসং, জশ বাটলার, জসওয়াল, রায়ান পরাগ এইগুলোর সাথে ফিল সল্ট, সুনীল নারিন, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিংরা কেমন করে, কারা এগিয়ে যায় কারা এগিয়ে থাকে সেটাই দেখব। এই দুই দলের এই মুখোমুখি লড়াইটা যখন হচ্ছে তখন কাকে আপনি এগিয়ে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু একটু টাফই হয়ে যায়। তারপরেও কাউকে না কাউকে তো এগিয়ে রাখতেই হবে। আমার মনে হয় যে এই ম্যাচেও আমি কিছুটা হলেও রাজস্থান রয়্যালসকেই এগিয়ে রাখবো। কলকাতার চাইতে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে 2 দিক থেকেই তারা বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত। এই বিচক্ষণতার পরিচয় তারা কতক্ষণ দেখাতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে কলকাতা ছেড়ে কথা বলবে না, একটু এগিয়ে রাখলেও সেটা 51%, 49% নিশ্চয়ই কলকাতা সেই অবস্থানে থেকে চেষ্টা করবে রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একেবারে সমানভাবে যৌথভাবে 1 নম্বরে থাকা, কিংবা রান রেটের ভিত্তিতে সেটা 1 অথবা 2 যাই হোক
সেটা সহজতর হয়ে যাবে সেরা চায়ের লড়াইয়ে যাওয়ার জন্য। দেখা যাক কে এই লড়াইয়ে জেতে, রাজস্থান রয়্যালস নাকি কলকাতা নাইট রাইডার্স।